সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কম্পিউটার শর্টকাট নলেজ এবং ফেসবুক পেজ কম্পিউটার শর্টকাট নলেজে। তো আজকে নিয়ে আসলাম যেটি ভিজিটিং কার্ড কিভাবে এমএস ওয়ার্ডে তৈরি করতে হয় শর্টকাট পদ্ধতিতে। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাকে ভিজিটিং কার্ডের জন্য কোথাও গিয়ে অর্ডার করতে হবে না, আপনি ঘরে বসে নিজেই কম্পিউটারের মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি বেশি কিছু অ্যাড্রেস এইগুলো লিখব না, একদম সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই তৈরি করতে পারবেন। তার প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এভাবে কম্পিউটারের শর্টকাট পদ্ধতিতে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের সামনে দেখছেন খোলা রয়েছে মাইক্রোসফট প্যাকেজের এমএস ওয়ার্ড যেটাকে বলে, সেটা খোলা রয়েছে। এখান থেকে ইনসার্টে চলে যাব, তারপর শেপ, তারপর রাইট অ্যাঙ্গেল ড্র করে ফেলবো ঠিক মধ্যে। তারপর এখানে দেখবেন সাইজ লেখা আছে, এখানে আমি দিয়ে দেব 2 ইঞ্চ IN, তারপর এন্টার। 2 ইঞ্চ নিচে দেব আমি 2.5 ইঞ্চ, এটা পারফেক্ট সাইজ দিয়ে যাবে। তারপর এটাকে একটু টেনে বড় করলাম। শেপটার ভিতরে গিয়ে রাইট ক্লিক, তারপরে অ্যাড টেক্সট, তারপর আবার ইনসার্টে চলে যাবেন, পিকচারে চলে যাবেন, যে পিকচারটা দিতে চাইছেন সেটার উপরে ক্লিক, ইনসার্টে ক্লিক, পিকচারটাকে একটু বাইরে বের করে দেবেন যাতে টেক্সট সুইপিং অপশনটা চলে আসে। টেক্সট সুইপিং না করলে ঠিকঠাকভাবে পিকচারটা বসানো যায় না। এখান থেকে আমি যে কোনো একটি দিয়ে দেব, বিহাইন্ড টেক্সট দিয়ে দিলাম। ব্রিং টু ফ্রন্ট, এখান থেকে ব্রিং ইন ফন্ট অফ টেক্সট, এটার উপরে ক্লিক, তারপর ছবিটাকে বসিয়ে দেব শেপের ভিতরে, শেপ বা বক্স যে যাই বলুন না কেন, কেউ শেপ বলে কেউ বক্স বলে, কিন্তু এটা শুদ্ধ হচ্ছে শেপ। এটাকে বসিয়ে দিলাম। আমার মূল যে শেপটা রয়েছে একটু বড় করে নেব, নিচের দিকে একটু বড় করে নেব। তারপরে কার্সারটাকে আমি বাইরে বের করব, ইনসার্টে চলে যাব, ওয়ার্ডে চলে গেলাম। এখান থেকে আমি এই যে ওয়ার্ড স্টাইল 16 এটার উপরে ক্লিক করলাম। তারপর উপরে লেখাটা আমাকে লিখতে হবে, যেটি আপনি দিতে চাইবেন নিজের অনুসারে দিতে পারেন। এক্সাম্পলের থ্রু দেখাচ্ছি। তারপর এখান থেকে সাইজটি 24 করে দিলাম, তারপর ওকে। তারপর টেক্সট সুইপিংয়ে চলে যেতে হবে। তারপর এখান থেকে টাইট অথবা যে কোনো একটি দিতে পারেন, আমি টাইট দিয়ে দিলাম। ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দেওয়ার পর টেক্সটটাকে অল্প বড় করলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আরেকটি শেপ নিতে হবে। এটার ভিতরে রাইট ক্লিক করে কিছু একটা লিখতে পারেন।
এটা লেখার পর এটাকে সিলেক্ট, তারপর কন্ট্রোল ই সেন্টার করলাম, করার পর এখান থেকে হালকা একটি কালার, তারপর হোমে ট্যাব দিতে হবে, এটাকে বলে লাইন স্পেসিং। এটার উপরে ক্লিক, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটার উপরে ক্লিক, তারপরে 1.0 যাওয়ার পর দু সাইড থেকে একটু একটু টেনে দিবেন দেখতে যাতে ভালো লাগে। তারপর নিচের ছবিটাকে আরেকটু টানবেন। এখন হচ্ছে ইনসার্টে চলে যেতে হবে, তারপরে পিকচার, তারপর এই সিম্বল যেটা নিলাম সেটাকে বাইরে বের করে দিতে হবে। বিহাইন্ড টেক্সট, বিং ইন ফ্রন্ট অফ টেক্সট, সিম্বলটাকে একদম ছোট করে দেবেন। আরো ছোট করতে হবে। তারপরে ইনসার্ট, শেপ, আরেকটি শেপ, সরি এখান থেকে টেক্সট বক্স বলে এটাকে, টেক্সট বক্স নিয়ে নিলাম, ড্রপ ডাউন, কার্সারটাকে ছোট করবেন, করার পর এখানে নাম্বার দিয়ে দেব। এটাকে সিলেক্ট, বোল্ড, একটি কালার, তারপর সাইজটাকে 8-এ রাখবেন। রাখার পর ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন, নো আউটলাইন করার পর এখানে কাজ এতটুকু শেষ। তারপর আবার ইনসার্ট, পিকচার, ইনসার্ট, টেক্সট সুইপিং, বিহাইন্ড টেক্সট, বিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে একদম ছোট করে দেবেন। তারপর ইনসার্ট, শেপ, টেক্সট বক্স, হোম, সাইজটাকে 8-এ রাখবেন, রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্রোল এ, সিলেক্ট অল, কালারটা লাল, বোল্ড, ফরম্যাট, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখানে চাইলে কোনো নামও দিতে পারেন, না দিলেও চলবে। ভিডিওটা যাতে দীর্ঘ না হয় সেই জন্য আমি এখানে নাম বা অন্য কিছুই বসাচ্ছি না। নিচে শুধু আরেকটা শেপ নিয়ে ড্রপ ডাউন করলাম, রাইট ক্লিক, অ্যাড টেক্সট, এটাকে সিলেক্ট, কন্ট্রোল ই সেন্টার,
হোম ট্যাব, বোল্ড, ফ্রন্টটা দিয়ে দেব টাইমস নিউ রোমান, এন্টার। একটু ছোট, ফরম্যাট, সাইজটা আর একটু ছোট করতে হবে। তারপর ফরম্যাট, শেপ ফিল, এই একটি কালার, এই দেখুন অনেক সহজে ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। এভাবে আপনারা ভিডিওটি দেখে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।